गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম শ্লোক আমরা করেছি। কোন শ্লোক করেছি আমরা? হ্যাঁ, ৮ নম্বর শ্লোক আমরা করেছি। আজকে আমরা ৯ নম্বর শ্লোকে যাব। তোমরা সবাই আমার সাথে সাথে ৯ নম্বর শ্লোকটা উচ্চারণ করো। এই ৯ নম্বর এবং ১০ নম্বর শ্লোকও খুব প্রচলিত শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম। মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদগত চিত্তা মদগত প্রাণা মদগত প্রাণা পরস্পরম নিজেদের মধ্যে বোধয়ন্তঃ গুণ প্রভাব ইত্যাদি জেনে চ এবং কথায়ন্তঃ সেগুলি আলোচনা করে নিত্যম নিত্য নিরন্তর তুষ্যন্তি সন্তুষ্ট থাকেন চ এবং মাম চ আমার সঙ্গেই রমন্তি রমন করে প্রেম করে। মদগত চিত্ত মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে সর্বদা সন্তুষ্ট থাকেন।
এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন। তো এই আমাদের এই যে আমাদের এই পরিবার, ছোট্ট ছোট্ট একটি গীতার পরিবার, কজন আমরা জয়েন করি প্রত্যেকদিন? 15-16 জন, 17 জন, 18 জন, খুব বেশি হলে 20 জন এদিক ওদিক হয়। তো কেননা আমাদের মধ্যে এরকম একটা সুন্দর বন্ধন তৈরি হতে পারে কি, আমাদের মধ্যে যখন কথা হবে, বার্তা হবে, তখন ভাগবতী কথা, ভাগবতী কথার বার্তা হোক, লৌকিক কথা বাদ দিয়ে অপরের, অন্য তৃতীয় জনের কোনো কথা, তার দোষ, তার ত্রুটি, তার ভালো মন্দ যা কিছু, সাংসারিক কথা বাদ দিয়ে যদি ভগবানের কথা আলোচনা হয়, তার লীলার কথা আলোচনা হয়, যখনই এক দুজনকে ফোন করলাম, তখনই আমাদের মধ্যে ভাগবতী কথা একটু আলোচনা হয়ে গেল। কারণ ভগবানের কথাই কথা। হ্যাঁ, কে? ও দিদি, হ্যাঁ বলো। বলছি যে এই ব্যাপারে আমি রাজি আছি, তোমার এই কথাতে আমি সমর্থন করছি। বাহ, আমিও সমর্থন করছি এই কথাতে। সে আগে তো ছোটবেলায় হতো না যে, আমরা দেখেছি স্কুলে, ইনি সভার কি না সম্পাদক, কি তাকে বলেন হচ্ছে সভাপতি হবে, পাস। একজন পাশ থেকে এসে বলতো আমি সমর্থন করছি, দিয়ে আমরা সবাই হাততালি দিতাম, ব্যাস ওইটুকুই। না, তবে আমাদের স্যার খুব আমি কঠিন, এই এই প্রস্তাব সপ্তাহে একদিনে সমর্থন ছুটি দেয়নি, করছি। বুঝলে ভাই? ছুটি না পেলেই ভালো। এই ছুটি এই না আমাদের পেলেই ভালো। স্যার খুব কঠিন, মানে আমাদের কড়া স্যার, হ্যাঁ। একদিনও ছুটি দেয়নি আমাদের এই সপ্তাহে। ভাই দেখো, এখানে এখানে তুই চাই না, হ্যাঁ, এটা তো এটা অদ্ভুত, এটা ঠিক পারমার্থিক দিকটাই একটা অদ্ভুত। অন্য জায়গায় লৌকিক দিকে সবাই ছুটি চায়, আর হ্যাঁ, পারমার্থিক দেখো কি সুন্দর, যে ছুটি দেয় না। ভগবানের সেবা থেকে কেউ বিরত থাকতে চায় না। যে ভগবানের সেবায় একটুখানি আনন্দ পেয়েছে, সে হ্যাঁ, আরো বেশি বেশি সেবা চায়। দেয়। আর লৌকিক সেবায় দেখো, যে একটু একটু হুম, সেবা করেছে, সে যদি সেই সেবার ঠিক ঠিক মূল্য না পায়, সে পরের দিন আর সেবা করবে না। তো লৌকিক সেবার মধ্যে আর ভগবত সেবার মধ্যে, এই যে আমরা তফাৎ করছি, এটা কি, এটা ভাগবতী সেবাই। ভগবানের কথা হ্যাঁ, আলোচনা, নিশ্চয়ই। ভগবানের নাম আলোচনা, হুম, ভগবানের যেগুলো বলেছেন সেইগুলো নিয়ে কথা বলা, মানে এটা ভগবান ভগবান সেবাই, ভগবত সেবাই এটা। তো হ্যাঁ, দেখো, সেটা যে তো অনেক একবার রকম। যে যে এই সেবার একবার স্বাদ পেয়েছে, সে কোনোদিন এটা ছাড়তে চায় না, সে এই সেবাতেই বাঁচতে চায়। যেটা বলছেন ভগবান এই শ্লোকে, যে জয় দুর্গা কৃষ্ণ। মদগত চিত্ত, মদগত প্রাণ, যে ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে, তারা সেই আলোচনার মধ্যেই নিরন্তর সন্তুষ্ট থাকেন। তারা সেই যখন মাছেরা যেমন জল থেকে মাছেদের তুলে নিয়ে এসে যখন ডাঙায় ফেলা হয়, দেখবে মাছেরা ছটফট করে, আর তারা বারবার চায় যে সে আবার জলে গিয়ে কখন পড়বে। তো যাদের এই ভগবতী কথায়, যাদের সৎসঙ্গে একবার মন লেগেছে, তারা সংসার কথা মানে কি, সংসারের কথা মানে কি, মানে হচ্ছে অসৎসঙ্গ। অসৎসঙ্গ মানে যা ক্ষণভঙ্গুর, যা টিকবে না বেশি দিন, যার অনিত্যতার বোধ হয়েছে, যার একবার, সে আর সেই অনিত্য বিষয়ের কথা নিয়ে তার মন রঞ্জন করতে চায় না। এইটা হচ্ছে মদগত চিত্তা। তাদেরকে জোর করতে হয় না, যে না জোর করে ভগবানের কথা বলতে হচ্ছে, জোর করে ভগবানের কথা শুনতে হচ্ছে। না না না, তারা জোর করে না, তাদের স্বভাবতই তারা লৌকিক কথায়, ক্ষণভঙ্গুর বিষয়ে, তথাকথিত লৌকিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা বা লাভ হানির কথায় তাদের আর মন ভেজে না, তাদের মন ভালো লাগে না, এখানে তারা থাকতে চায় না, তারা সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট থাকে, বরং মনে হয় যেন এই এতটা সময় নষ্ট হয়ে গেল আমার,
আমি বড্ড ছটপট ছটপট করছি ভেতর থেকে যে কতক্ষণ একটুখানি ভালো কথা শুনবো, কতক্ষণ একটুখানি ভগবানের কথা শুনবো, ভগবতী কথা চর্চা হবে, একটু তাত্ত্বিক কথা কখন চর্চা হবে। যখনই তাকে কেউ ফোন করে সে বলতে থাকে এই কথা সেই কথা। আবার আবার লোককে তো তার জন্য তাকে শুনতেও হয়। একবার এই দাসী একজনকে ফোন করেছিল, দিয়ে সেই তার সাথে খানিকটা কথা বললাম, দিয়ে ফোনটা সে অন্যজনকে বলে দিয়েছে, সে ভেবেছে বোধহয় ফোনটা কেটে দিয়েছে। তো পাশ থেকে একজন বলছে, আরে এর সাথে ফোন করলেই হলো, এর ছাড়তেই চায় না ফোন। তো আমি ভাগবতী কথা বলছিলাম তার সাথে, যে দুটো ভাগবতী কথা বলি তার ভালো লাগবে। ও মা, দিয়ে অন্য কিন্তু ফোনটা দিয়েছে, সে ভেবেছে ফোনটা কেটে দিয়েছে। পাশ থেকে বলছে এর সাথে কথা ধরলেই এক মুশকিল, এ ফোন ছাড়তেই চায় না, বকর 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 করেই যায়। তো অদ্ভুত, আমার হাসি পেল, দেখো কি দশা। ভাগবতী কথাকে বলে বকর বকর, আর লৌকিক কথা যদি হতো, এর নিন্দা ওর চর্চা ওর পরচর্চা, তখন কিন্তু বকর বকর হতো না, খুব আনন্দ হতো মুখে, জিভে খুব সুন্দর সুন্দর টক ঝাল মিষ্টি লাগতো, খুব ভালো। তখন কিন্তু ওটা বকর বকর নয়, ভাগবতী কথা, তত্ত্ব কথা, গুরুদেবের কোনো বই নিয়ে কোনো চর্চা যখন করতে যাও, লোকের ভালো লাগে না। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, এইটা অদ্ভুত, এটা অদ্ভুত। যে জায়গায় মানুষের কষ্ট যন্ত্রণা, মানুষ ওখানেই বাঁচতে চায়, ওই নর্দমাতেই থাকতে চায়। আমাদের মন এত কালিমা যুক্ত, আমরা সেখান থেকে মনকে তুলতেই চাই না। ভাগবতী কথা আমাদের ভালো লাগে না, আমাদের বক বক মনে হয়। আমি শুনে তার প্রতি আমার কোনো দেশভাব তৈরি হলো না, আমার অদ্ভুত লাগলো। এবং তার শরীরের অবস্থা কিন্তু খুব খুব অনেক মানে বয়স তার, এমনি নয় যে সে কোনো যৌবনে তার শরীর, তার শরীরের অবস্থা অনেক উচ্চ, সে তার মনে হচ্ছে এগুলো বক বক, তাহলে বোঝো। তো এই তো সংসারের অবস্থা। হ্যাঁ? সেখানে সেখানে যে তোমরা প্রত্যেকদিন এসে এই দাসের বকবক শুনছো, এটা এটা এই দাসের কারণে নয়, বা এটা এটা তোমাদের সত্যি স্বীকৃতি, তোমাদের পরম পরম তোমাদের শ্রীচরণে আমার বারংবার প্রণাম, তোমাদের তোমাদের রাঙা চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম, যে তোমরা এই কথা শুনে তোমরা আত্মরঞ্জন করছো, মনোরঞ্জন নয়, আত্মরঞ্জন। সবাই মনোরঞ্জন করছে, আর এই মনই কষ্ট দিচ্ছে সবাইকে। এই মন কাউকে ছেড়ে কথা বলে না, এই মন আনন্দ দেয় না, কষ্টই বেশি দেয়। আর সেই মনোরঞ্জন যত করবে, মন তোমাকে পেয়ে বসবে। আর আত্মরঞ্জন যত করবে, আত্মরঞ্জন মানে তোমার স্বরূপ, সেই ভগবানের সাথে রমন, যেটা ভগবান বলছেন এই শ্লোকে, যে মৎচিত্তা, যে যার চিত্ত আমাতে একবার লেগে গেছে, মদগত চিত্ত, যে আমার কথা ভালো লাগে যার একবার, যার আমার সাথে থাকতে ভালো, আমার সাথে মানে ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের গুণগান, তার প্রভাব নিয়ে আলোচনা, তার লীলা, তার ধাম, লীলা ধাম রূপ, এই চিন্তন, ভগবানের নাম মুখে, ভালো লাগুক বা না লাগুক, তার মুখে নেয় সে। সে অপরকে বলে একটু ভগবানের নাম নিও, একটু ভগবানের নাম নিও, তার অন্য কথা ভালো লাগে না। এইরকম যিনি, তাকে বলে মদগত চিত্তা। ভগবানের কথায় তার মন লেগেছে, তার মন আটকে গেছে, যে ভগবানের লীলা ধাম নাম রূপ, এই চিন্তনে তার বড় মন লাগে। একে বলা হয় মদগত প্রাণা। ভগবান এইরকম যিনি, তাকে বলছেন এই মদগত প্রাণা, এ যেখানে যাচ্ছে সেখানে আমাকেই খুঁজছে।
সে গীতার ক্লাস করে জেনেছে যে আমি ব্যতীত এখানে আর কোথাও কিচ্ছু নেই, তত্ত্বকে জেনেছে, তাই যেখানে যায় তার সমস্ত কর্মে সে আমাকেই খুঁজে। সে কোথাও না কোথাও আমারই কথা শুনতে পায়। অন্য কোথাও কেউ হয়তো বললো ধা, কারো হয়তো নাম। এরম যদি কখনো তোমাদের হয়, ধরো কোথাও কোনো কথার কোনো বাক্যের হয়তো শেষের দিকে ধা আছে, কিন্তু শেষ হচ্ছে রাধা। কেউ ধা দিয়ে শেষ করেছে কোনো কথা, সে শুনলো কে রাধা বললো, কেউ রাধা বললো। আদৌ রাধা বলেনি কেউ, সে শুনেছে ধা। এই যেমন ধরো এই দাসের শরীরের নাম হচ্ছে পিনাকি, তো কেউ কি বলে শেষ করলে মনে হয় যেন আমাকে ডাকলো কেউ, এই পিনাকি বলে হয়তো কেউ ডাকলো, আদৌ কেউ পিনাকি বলেনি। তো তার চিত্ত হয় এরকম যে কেউ রাধা বললো, কি কেউ কি কৃষ্ণ বললো, কেউ কি মাধব বলে আওয়াজ করলো কোথাও, তার কর্ণকুহরে আসে। এটা হচ্ছে মদগত চিত্ত, মদগত প্রাণার একটা 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 ভাব। যে কে যেন বললো, একটা আওয়াজ হলো, দুম করে কোথাও একটা আওয়াজ হলো সামান্য, মনে হলো যেন একটা রাধা নামটা ভেসে এলো কি কর্ণকুহরে। এই হচ্ছে মদগত চিন্তা, মদগত প্রাণার ভাব। বলছে যারা এরকম মদগত চিত্তা, মচ্চিত্তা, তারা কি করে, বোধ হয় অন্ত, তারা বোধ সম্পূর্ণ হয়ে কি করে, পরস্পর যখনই তাদের নিজেদের মধ্যে, কারণ তাদের তো যারা যারা নিরন্তর অনিত্য বস্তুতে সুখের খোঁজ চেষ্টা করছে, তাদের সাথে কথা হলে তো সঙ্গে সবসময় সেই সংসারী কথা, সংসারী কথা মানে যা অনিত্য সুখের কথা, যা ক্ষণভঙ্গুর সুখের কথা, যা দেহ দৈহিক ইন্দ্রিয় সুখের নিমিত্তে যে সমস্ত কথা, তাই চর্চা হয়, তার প্রাপ্তির পথ দেখানো হয় সেখানে। তার ভালো লাগে না, তেমনি সে যখন খোঁজে যে কেউ একজন এলো যার একটু ভাগবতী কথা ভাল লাগে, সে সকলেই সেখানে তার সাথে দেখবে একটু ভাগবতী কথা শুরু করে দেয়। সে ভাগবতী কথা শুরু করে দেয়। এই যে বোধহয় অন্ত পরস্পর, এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে সনকাদি মহারাজ। এই চতুর্শন যিনি, তারা এই করেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা এই চারজন কি করেন, একজন বলেন, তিনজন শোনেন বসে। তিনজন শ্রোতা, একজন বক্তা। আবার যখন একজন বক্তা তার বক্তব্য শেষ হয়ে যায়, তখন আবার আরেকজন, চারজনের মধ্যে আবার আরেকজন তিনি বক্তা হয়ে যান, বাকি তিনজন শ্রবণ করেন। তাহলে কথা হচ্ছে ভগবানের এই এই শ্লোক থেকে আমাদের নেওয়ার বিষয় কি, নেওয়ার বিষয় এটাই যে আমরা যখন এক মনা কিছু দু চারজন হব, তখন তো কেউ বলি, বাকিটা শুনি। যা বলার বক্তার মধ্যে, বক্তার বক্তৃত্বের অহংকার থাকবে না, শ্রোতার শ্রোতা হওয়ার কোনো ন্যূনতা থাকবে। আবার যখন সে বলবে, তখন তার মধ্যেও যেন ভগবানের লীলা কথা বলার মধ্যে কোনো অহংবোধ না থাকে, আবার শ্রোতাও হয়ে যাওয়ার মধ্যে যেন কোনো ন্যূনতা বোধ না থাকে। আমি এত সুন্দর বলি আমাকে বলতে দিচ্ছে না, আমি শ্রোতা হয়ে থাকবো, এরাই খালি বলবে, ব্যাস হয়ে গেলে না। এটা নয়। আমি এত সুন্দর ভাগবতী কথা বলি, আমি গীতা ক্লাস নিজে একা নিই, আর আজকে আমাকে বসে শুনতে হচ্ছে। আমাকে কেউ একবার বলতেও বললো না আমার নাম পিনাকি মুখার্জি, আমাকে সবাই স্যার স্যার করে, আমি গীতায় কত সুন্দর বলি, সবাই আমার আত্মশ্লাঘা, নিজের প্রচারকে বলে আত্মশ্লাঘা। গুরুদেব বলছেন এইটি ত্যাগ চাই, আত্মশ্লাঘার ত্যাগের প্রয়োজন। আমি আমার নিজেরই প্রচার করছি, আচ্ছা কেউ শুনছে, জানো জানো এর থেকে তো আমি ভালো বলি, এই জায়গাটা ভুল বললো, এটা এরকম নয় গো, এরকম আছে, আমি পড়েছি গীতাতে। আমার প্রকাশ, আমি আমি শ্রোতা হতে চাই না কেন, কারণ আমার উদ্দেশ্য ভগবান নয়, আমার উদ্দেশ্য আমার অহং প্রতিষ্ঠা। তাই যিনি বলছেন তার বক্তব্যের দিকে আমার খেয়াল নেই, আমার তার দিকে খেয়াল আছে। তিনি ভাগবতী কথা বলছেন, তিনি ভাগবত পুরাণের কথা বলছেন, গীতার কথা বলছেন, কোন শাস্ত্রের কথা বলছেন, সেখানে যে ভগবানের লীলা মাধুর্যের কথা আছে, আমার সেই দিকে খেয়াল নেই। আমার সামনে আমার অহম আছে, আমি আছি,
তাই ভগবানের একে মদগত চিত্তা বলা হয় না। আমার ভগবানের কথায় কোনো খেয়াল নেই, আমার চিন্তা কোথায়, আমার অহম প্রতিষ্ঠাতে। আমাকে কেউ একবার বললো না বলতে, আমি এত সুন্দর বলি, বলতে তো পারতো, বলে দেখিয়ে দিতাম, যে প্রধান বক্তা আছে তার থেকেও ভালো বলে দিতাম, অনেক শ্লোক মুখস্থ আছে। বা তা লাভ নেওয়ার কথা ছিল, করে এলাম লোকসান সেখান থেকে। তো আমাদের গোটা জীবন এইভাবে চলে যাচ্ছে। আটকাবে কে? বলে কে আটকাবে? বলে আটকাবে তার জন্য এই রজ্জুটাকে ধরাতে হয় একজনের কাছে। হুম, তিনি হচ্ছেন সদ্গুরু। सदगुरु पावे भेद बतावे और ज्ञान करे उपदेश, कैला की मैला छूटे जब आग करे प्रवेश। आग प्रविष्ट हुआ नहीं। আর আমরা মেনে নিয়েছি যে আমাদের মধ্যে জ্ঞানের আগুন প্রবিষ্ট হয়েছে। কয়লাকে ময়লা ছুট নি रहा है, মন কয়লার ময়লা তো ছুটছে না। মন কয়লার ময়লা কি? আত্মশ্লাঘা। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, আসবো আমরা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 15 নম্বর অধ্যায়ে তিনি বলছেন আত্মশ্লাঘা। मैं আমি এই আমি তাই, এই আত্মশ্লাঘা ত্যাগ করতে বলছেন বারবার। নিজের মুখে নিজের বিন্দুমাত্র প্রশংসা করো না। আচ্ছা, আমাদের কি হবে না? আমাদের কি একবারেই চলে যাবে? আমরা কি মহাত্মা হয়ে যাব? না না, হবে না। একবারে হওয়ার নয়, আমার মধ্যে তো আসবেই, কিন্তু সেটাকে মুখে এনো না, মনে রাখো, এবং বারংবার মনের মধ্যে বিচার চালাও প্রচন্ড পরিমাণে, যে এটা দিয়ে আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাকার নই, কোথাও থাকতে পারবো না, আমার বরং এর থেকে পরম পরম নিম্ন গতি হবে যদি এর প্রকাশ হয়ে যায় কখনো, যে আমার মনের মধ্যে এত কালিমা লুপ্ত আছে, আমি আমার অহমকে প্রতিষ্ঠা করতে চাই। মনকে বোঝাও, মনের মধ্যে মনের সাথে দ্বন্দ্ব করো, মুখে এনো না। এই দ্বন্দ্ব করতে 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 করতে, সৎসঙ্গ করতে করতে, নাম জপ করতে করতে, যখন মন আরো বেশি স্বচ্ছ হবে, তখন ওই মন বুঝবে, ঠিক তুই বলেছিস, তখন মনের দীনতা আসে। তাহলে চাই কে? একজন গুরু চাই, গুরু রূপে একজন চাই, যিনি ধরিয়ে দেবেন ভগবানের সাথে রমণ করার রাস্তা। তাকেই বলা হয় ললিতা সখী। তিনি হচ্ছেন মা ললিতা। ভগবানের মা রাধারানীকে শৃঙ্গারের যে ভাব, নিত্য নতুন, কার ভাব? মাধবের, শ্রীকৃষ্ণের, শ্যামের, শ্যামাকে সাজানোর যে নিত্য নতুন ভাব, সেই হচ্ছে মা ললিতা। তাই মা ললিতাই বা গুরুবর্গই ভগবানের সাথে রমণ করার যে তোমার ভাব জাগৃত হবে, তার পথ দেখান, তার দরজা স্বরূপ হচ্ছেন এই মা ললিতা সখী। তো মা ললিতা সখী কে? না, ভগবানের মা রাধারানীকে যে শৃঙ্গার করবেন, তার যে ভাব, সেই ভাবই প্রকটিত রূপে মা ললিতা। তাই তিনি মা রাধারানীর অতি কাছের সখী। কারণ কি? কারণ শৃঙ্গার তো মা রাধারানীর। তাই মূলত স্বরূপ মা রাধারানী, মা ললিতা মূলত স্বরূপ মা রাধারানী। আর মা রাধারানীর শৃঙ্গার রূপী যে ভাব, তারই মূর্ত স্বরূপ হচ্ছেন ললিতা সখী। আর এই ললিতা সখী রূপ যিনি, যেহেতু অতি অন্তঃস্থলে ভগবানের শ্যামের অতি
হৃদয়ের অন্তঃস্থলের যে ভাব, যে রূপে তিনি রাধারানীকে শৃঙ্গার করে দেখতে চান, এই যে ইচ্ছা, এই ইচ্ছারই ঘনীভূত রূপ হচ্ছেন যেহেতু মা ললিতা সখী, তাই শ্রীকৃষ্ণের এবং মা রাধারানীর অত্যন্ত অন্তঃকরণের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবরূপ যে মিলনাকাঙ্ক্ষা, তা একমাত্র এই মা ললিতা সখীই জানেন, আর কারোর পক্ষে জানা সম্ভব হয় না। তোমরা খুব সুন্দর করে শ্রবণ করো। যেহেতু যেহেতু শ্যামের মা রাধারানীকে বিভিন্ন শৃঙ্গারে যে দেখতে ইচ্ছা হয়, সেই ইচ্ছার ঘনীভূত রূপ হচ্ছেন মা ললিতা সখী। তাই সেই ইচ্ছা যে প্রকট হয়, সেই ইচ্ছা প্রকট হয় কোথায়? মা ললিতা সখীতে। ভগবানের ইচ্ছা প্রকট হলো, সেই ইচ্ছা কে রূপ দান করবে কে? সেই ইচ্ছাকে রূপ দান করেন মা ললিতা সখী। তাই মা ললিতা সখীর আবির্ভাব। তাই আমাদেরও যদি ভগবত তত্ত্বে রমণ করতে হয় কোথাও, তাদের আশ্রয় স্বরূপ আমাদের এই ভগবত তত্ত্ব জ্ঞান যার প্রস্ফুটিত হয়েছে যে হৃদয়ে, সেই গুরুর আশ্রয় করতে হয়। শুধু নিজের জ্ঞান দ্বারা, নিজের পঠন দ্বারা, শ্রবণ দ্বারা ওই লীলায় প্রবেশ করা সম্ভব নয় যেটা ভগবান চাইছেন। ভগবানে রমণ করা, ভগবত তত্ত্বে রমণ যদি করতে হয়, তাহলে আমাকে ললিতা সখীর আশ্রয় গ্রহণ করতে হয়। আর এই ভগবানের রমণ করার মানে কি? ভগবান যেটা বলছেন এই শ্লোকে, কি সুন্দর মিলে গেছে আজকে। আজকে এই শ্লোকটার সাথে আজকের এই ভাব এত সুন্দর ওতপ্রোত ভাবে মিলে গেল যে এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে বল? অত্যাশ্চর্য ঘটনা। ভগবান এখান থেকে বলছেন রমন্তি চ। তো ভগবানের রমণ করব কি করে যদি তার তত্ত্বকে আমি না জানি? আমি ভগবানকে রমণ করব কি করে? এই দারুণ একটা কথা। আমি যতক্ষণ না ভগবানের হয়ে যাচ্ছি, ততক্ষণ ভগবানের রমণ করা আমার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। আমি সংসারের হয়ে আছি, অথচ আমার চিত্ত ভগবানে লাগবে, এটা কখনো হয় না। রবি রজনী নেহি বটত এক ঠাম, এক জায়গায় থাকতে পারে না। বলে ইয়ে प्यार का गली बड़ी सांकरी, यहाँ दो ना समाए। अरे भाई, तुम भगवान को नहीं हो पाए, তোমার হৃদয় খুব সরু গলি, সেখানে সেখানে ভগবানকে যদি স্থান না দিতে পারো। বলে তুমি ভগবানকে, বলে হ্যাঁ আমার ভগবান আমার গুরুদেব। বলে আচ্ছা তাহলে এটা কে? না আমার মেয়ে। বলে এটা কে? আমার পতি। এ কে? আমার পত্নী। এই ঘরটাকার? আমার ঘর। ভগবান বলল আমি যে তোমার হৃদয়ে গিয়ে বসবো, জায়গা কোথায়? তোমাদের জায়গাই নেই তোমার হৃদয়ে। তো সেখানে তুমি অনেক আমার 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 করে রেখেছো। তাদেরই জায়গা নেই, যে ঠেলান ঠেলা করছে। কখনো পতি বলছে আমায় জায়গা দাও, কখনো পত্নী বলছে আমায় জায়গা দাও, মেয়ে বলছে আমায় জায়গা চাই, ছেলে বলছে আমার জায়গা নেই, তুমি আমার জন্য কিছু ভাবো না, আমার জন্য কিছু করো না, আমার জন্য এক ফোঁটা ভাবনি সারা জীবন। সবাই টানাটানি করছে। ভগবান বলছে তো মহা মুশকিল, টানাটানি তো করবেই, কারণ সবাইকে তুই আমার করে রেখেছিস। এক আমাকে যদি আমার করে নিতিস, এই টানাটানি গুলো বন্ধ হয়ে যেত। কারণ তুই ওদেরকে আমার করে রেখেছিস, তাই আমার তো সেখানে জায়গাই নেই। তাই এইটা জানবে কোথায়? না, যিনি যিনি এই তত্ত্বকে নিজের হৃদয়ে ধারণ করেছেন, সেই ললিতা সখীর রূপ গুরুদেব। কারণ ভগবানের এবং মা রাধারানীর এই হচ্ছে, মা রাধারানী হচ্ছেন জীব স্বরূপা, তিনিও গুরু স্বরূপা। আবার ভগবত তত্ত্ব
তাদের যে রমণ, তাদের যে মিলন, তার ঘটনা ঘটাচ্ছেন কে? মা ললিতা সখী। তাই মা ললিতা সখী হচ্ছে পরম গুরু, পরম গুরু তিনি। আচ্ছা দেখো, বৈষ্ণবদের গুরু হচ্ছেন, বলা হয় শিবজি। শিবজি হচ্ছেন বৈষ্ণব গুরু, বৈষ্ণবানাম অগ্রগণ্য। তিনি কি করেন, কাশিতে যারা যান, কাশীতে মণিকর্ণিকা ঘাটে যখন কেউ যায়, তার আগে বলে মণিকর্ণিকা ঘাটে দাহ করলে নাকি তার আর পুনর্জন্ম হয় না, এরকম কথা আছে। বলে কেন জানো? মণিকর্ণিকা ঘাটের কোনো বিশেষত্ব নেই, বিশেষত্ব হচ্ছে শিবজির। কাশীনাথ ঠিক দরজার সামনে বসে যারা যারা যায় তাদের কানে রাম নামের দীক্ষা দেন, তাই জন্য আর তাকে ফিরে আসতে হয় না। বলে আসলটা তো কেউ জানোই না, শুধু এক জায়গায় পুড়িয়ে দিলাম আর সেটা সে মোক্ষপ্রাপ্ত হয়ে গেল, এরকম তো কোথাও কখনো বলেনি। বলে না না, তার ভেতরের জায়গাটা বোঝো। কাশীনাথ ওখানে বসে রাম 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 কৃষ্ণ 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 এই শোনাচ্ছেন, যারা যাচ্ছে তাদেরকে উদ্ধার প্রাপ্ত করে দিচ্ছেন কাশীনাথ ওখানে। তাই কাশীনাথ হচ্ছেন গুরু বৈষ্ণবদের। তিনি বৈষ্ণব বানাচ্ছেন চারিদিকে সবাইকে, রাম মন্ত্র, রাম তারক মন্ত্র দিয়ে। বলে এই গুরুকেও আবার ললিতা সখীর পরম গুরুর আশ্রয় নিতে হলো। কেন? কেননা রমণ করতে চেয়েছিলেন তিনি কোথায়? বলে রাসে প্রবেশ করবেন। যখন ভগবান রাস রচনা করবেন, তখন এই অদ্ভুত পরম অভূতপূর্ব এই রাসে তিনি প্রবেশ করতে চাইলেন। কিন্তু রাসে তো কোনো পুরুষের অধিকার নেই, সেখানে তো একমাত্র গোপী ভাবের অধিকার আছে। পুরুষ মানে পুরুষ ভাবের, অহম ভাবের, সেখানে কোনো অধিকার নেই। সবাই গোপীরা তখন লুকিয়ে পড়েন যদি অন্য কোনো পুরুষের দর্শন হয়, একমাত্র পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। গোপী মানে ভক্তিভাব। ভক্তি হচ্ছেন তিনি খুব পতিব্রতা নারীর মতো। পতিব্রতা নারী যেমন অন্য পুরুষের দিকে চোখ চায় না, অন্য পুরুষকে দেখলেই সে যেমন গুটিয়ে যায়, তেমনি ভক্তিমা, ভক্তি রানীও ঠিক একই জিনিস। এই গোপীরা কেউই নয় আর বিভিন্ন বিভিন্ন শাস্ত্রের ঋচায়, যে উপাসনার বেদের ঋচা, তারাই গোপী রূপে এসছেন। যারা ভগবানকে কান্তা রূপে ভজনা করতে চেয়েছেন, পেতে চেয়েছেন, তারাই আজ ব্রজে গোপীরা। তাই ভক্তির সমর্থ রূপ হচ্ছেন মা রাধারানী এবং তার যে পরিবেষ্টিত গোপীগণ। তাই সেখানে যদি, তাই রাস হবে কার সাথে, মিলন হবে কার সাথে, রমণ হবে কার সাথে? যিনি পূর্ণ তার সমস্ত ইন্দ্রিয়কে দিয়ে ভগবানকে আশ্রয় করেছেন, ভগবানের সাথে রমণের ইচ্ছা করেছেন, তিনি গোপী। কিন্তু শিবজি বলছেন আমার চাই দর্শন। তো কাকে করা যায়? ভগবান বললেন আমার কোনো অধিকার নেই ওখানে, ভাই আমাকে ডাকে তাই আমি যাই। শুধু ডাকে যাই বলি নয়, তারপরেও আমাকে পারমিশন নিতে হয়। বলে কার কাছে পারমিশন? বলে বৃন্দাবনেশ্বরীর কাছে, রাসেশ্বরীর কাছে, রসিকেশ্বরীর কাছে, রাধিকা রাধা শতচন্দ্র নিভাননীর কাছে আমাকে প্রার্থনা করতে হয়, হে মা রাধারানী এবার আমরা রাস করব কি? এরম বললে চলবে না, আমরা আমি চলো এবার রাস করি। সঙ্গে সঙ্গে মা রাধারানী কটাক্ষ দৃষ্টিতে দেখে, হ্যাঁ আমাকে অর্ডার? তোমার আস্পর্ধা তো কম নয় শ্যাম, তোমার স্পর্ধা তো কম নয়। এইরকম ভাবে একটা দেখলি, না 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 ওইরকম বলছি না, আমি বলছি যে এই তো বৃন্দাবন, এই দেখো সুন্দর চাঁদের রাত, কি সুন্দর কদম্ব ফুল, সমস্ত গোপীরা এসে অপেক্ষা করছে, তাই এবার একটু রাস শুরু করি। আর প্রার্থনা বলে হ্যাঁ এই দিস ইজ দ্য ওয়ে, এইটা ঠিক আছে, এইভাবে যদি তুমি বলো তাহলে আমি করতে পারি রাস। তখন তিনি আবার ললিতেকে জিজ্ঞেস করেন, ললিতে কি রাস করতে, আমরা কি তাহলে করবো রাস? কারণ মা রাধারানী জানে, ললিতে দেখছে যে আমার কাছে পারমিশন নিচ্ছে কি নিচ্ছে না, পরম গুরু তিনি। তো ললিতার ইশারার পরে মা রাধারানী ইশারা দেন শ্যামকে, হ্যাঁ চলো শ্যাম।
আবার ললিতাই মা রাধারানীকে নিয়ে আসেন, কারণ মা রাধারানীর সুখের কোটি সুখ ললিতা সখী গ্রহণ করেন। মা রাধারানীর শ্যামের সাথে মিলনের যে সুখ, তার কোটি সুখ পান ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুমতি, এরা অষ্টসখী। তাই এই গুরু তখন বললেন আমার কোনো তাহলে কে, না মা রাধারানী। তো ভগবান শিবজি গেলেন, পাগলা বাবা মা রাধারানী, মা মা আমাকে প্লিজ দেখাও, তোমার রাসে একটু দেখাও আমাকে, এরকম অনেক খুব বায়না করলেন। তুমি বলো আমি কত 10 বছর 10,000 বছর আমি সাধনা করতে রাজি আছি, এক মনে আমি। বললেন না না বাবা এসব অত অত করতে হবে না, অত করার কোনো প্রয়োজন নেই। বলে তাহলে কি উপায়? বলে উপায় একটাই বাবা, যার পারমিশন ছাড়া আমি রাসে যেতে পারি না, তুমি আর দয়া ভিক্ষা করো। বলে সে কে? সে হচ্ছে ললিতা, পরম গুরু। গুরু তিনি দীক্ষা গ্রহণ করতে হচ্ছে মা ললিতার কাছে গিয়ে। তাহলে ললিতা কি বল চিন্তা করো, তিনি হচ্ছেন পরম গুরু। তাহলে রাসরূপী যে রমণ, তা যদি তোমায় করতে হয় সেই পরম গুরুর আশ্রয় নিতে হয়, ললিতা সখীর, যার সেই অধিকার আছে তোমাকে রাসে প্রবিষ্ট করা। রাস মানে এই রমণের কথা যা ভগবান এই শ্লোকে বলছেন। তা সেই গুরুর আশ্রয় চাই। যতক্ষণ না গুরুর সেই ললিতারূপী সেই গুরুর আশ্রয় গ্রহণ আমরা করছি, ততক্ষণ আমাদের এই দশা আসবে না যে কেউ যদি আমাকে ফোন করে বা কারুর সাথে যদি আমি এক হই, আমি একটু ভগবানের কথা বলি, হবে না, আমার লৌকিক কথাই মনে পড়বে। আহা তুই কেমন লাগছিস, তোর শাড়িটা খুব ভালো, কোথায় গেছিলি, কোথায় এলি, ব্যাস 2-4টে এইভাবে কথা হলো, ভগবানের কথা এক ফোঁটাও মনে হলো। যদি আশ্রমের কথাও হয়, যদি কোনো অনুষ্ঠানের কথাও হয়, যদি সঙ্ঘের কথাও হয়, তাও সেখানে কারুর না কারুর দোষ ত্রুটিরই আলোচনা হয়, কারণ আমরা ঠিক ঠিক করে আশ্রয় নিইনি। যদি আশ্রয় নিতাম তাহলে আমাদের রাসের কথা হতো। আহা সেদিন গেলাম, কি অদ্ভুত মহারাজের প্রবচন, কি দারুণ সৎসঙ্গ, কি দারুণ কীর্তন হচ্ছিল, মন যেন নেচে নেচে উঠছিল। এই ভাব নেই। সেদিন ওই কথাটা বললো মহারাজ, মনে আছে? বলে না তো মনে নেই, তুই একটু বল। আচ্ছা তোর কি এটা মনে আছে? না না আমার তো মনে নেই। কি হলো বলতো? আমি তখন খিচুড়ি খেতে চলে গেছিলাম। তুই তাহলে বলে দে। এইটা হচ্ছে, আমি মজা করছি না একদম, এইটা হচ্ছে বোধয়ন্তী পরম্পরা। আমি কিছুটা জেনেছি, তুমি কিছুটা জেনেছো, তুমি খানিকটা লাভবান, আমি খানিকটা লাভবান, দুজনেরই মন যেমন প্রদীপ জলে, প্রদীপের নিচে যেমন কালো কালিমা থাকে, কিন্তু দুই প্রদীপ যখন একজনের সামনে আরেকজন আসে তখন একে অপরের কালিমা দূর করে। এইরাম যদি আমরা একে অপরের সাথে বোধের কথা বলে, বোধয়ন্তী পরস্পরা, নিজেদের বোধ, আমি কিছুটা বললাম তুমি কিছুটা বললে, আমিও লাভবান হলাম তুমিও লাভবান হলে, এইটা হচ্ছে রাস, এইটা হচ্ছে রমণ। এই রমণের কথা ভগবান বলছেন, যার মধ্যে মদগত চিত্তা আছে। তো ভগবান সেই গুরু শিবজি, তিনি পরম গুরুর আশ্রয় নিলেন মা ললিতা সখীর। তাই মা ললিতা সখী বললে আচ্ছা বাবা হবে, তুমি একটু তুষ্ট হও। বলে তাহলে পরের দিন কি করতে হবে? না পরের দিন তোমাকে যমুনার বাড়িতে স্নান করতে হবে, যমুনার জলে তোমায় স্নান করতে হবে, কালিন্দীকে তোমায় গ্রহণ করতে হবে, তোমাকে অবগাহন করতে হবে ভগবানের লীলা কথায়, তোমাকে অবগাহন করতে হবে, তোমাকে স্নান করতে হবে ভাগবতী কথায়, ভাগবতী গানে, ভাগবতী চর্চায়। স্নান করো, তবে গিয়ে সেই ললিতা মায়ের দীক্ষার প্রার্থী হতে পারবে, তুমি অধিকারী হতে পারবে। তোমার চিত্তে যতক্ষণ ভাগবতী কথার আশ্রয় না হয়, ততক্ষণ মা ললিতার দীক্ষা পাওয়ারও অধিকার জাগে না। তাই ভগবান শিবজিকে মা ললিতা বলছেন যে তুমি যাও, গিয়ে যমুনার জলে স্নান করে এসো। তারপরে তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে যখনই তিনি যমুনার জল থেকে স্নান করে এসে দীক্ষা প্রাপ্ত হলেন, সঙ্গে সঙ্গে তার আর পুরুষ ভাব নেই, তার গোপী ভাব হয়ে গেল। ভগবান শিবজির জটা, দাড়ি সমস্ত উড়ে গিয়ে তিনি
অপূর্ব গোপী বেশে সজ্জায়িত হলেন। তখন ললিতা মাতাকে রাসমণ্ডলীতে প্রবেশ দিলেন। রাসমণ্ডলীতে প্রবেশ করে ভগবান তো অন্তর্যামী, তিনি তো চিনে ফেললেন মা ললিতার সামনে, বলে ললিতে, ললিতে ইনি তো বাবা শিবজি, প্রণাম। তখন বলে এই রে, আমাকে চিনে ফেললেন যে ভগবান। বলে তো উনি, ওনার তো সব উনি তো সব জানতে আর কি বলে না। তো কি করা যায়, তো না বললেই হতো, চিনে ফেললেন চুপ করে থাকলেই হতো। বলে এখন তো বলে না 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 না, আপনি বাইরে থেকে পুরুষ ভাব থাকলেও আপনার অন্তঃকরণ গোপী ভাবেই মাত্র, আপনি নিরন্তর আমার মদগত চিত্ত, তাই ললিতা আপনাকে এই রাসের প্রবেশ দিয়েছে। তাই আপনার এরপর থেকে গোপেশ্বর নাম হয়ে গেল। তাই বৃন্দাবনে যদি কখনো যেতে হয়, আগে গোপেশ্বর মহারাজের দর্শন করতে হয়, তবে গিয়ে বৃন্দাবনের দর্শন হয়। গোপেশ্বর মহারাজের অনুমতি নিতে হয়, হে মহারাজ কৃপা করো যেন আমি ভগবানের রমণ করে বৃন্দাবন আমার কাছে প্রকট হয়। না হলে বৃন্দাবনে গিয়েও কচুরি আর পেড়াই দিখতা হ্যায়, বৃন্দাবন দেখা যায় না। হম, বৃন্দাবনে গিয়েও ভিড়, কচুরি, প্যারা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কত, কোথায় কত 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 ভিড়, আর কোথায় কোথায় একদমই ভিড় নেই, সেইগুলোই দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয় না। তাই বৃন্দাবন দর্শন করতে গেলে সেই ভাবের চোখ চাই। তার জন্য ভগবানের তত্ত্ব জ্ঞাতা যিনি, ভগবানের অন্তর্নিহিত যে ইচ্ছা, যে রূপে তিনি মা রাধারানীকে দেখতে চান, সেই ললিতা সখীর আশ্রয় গ্রহণ করতে হয়। তিনি গুরু স্বরূপা, পরম গুরু স্বরূপা, যিনি, যার ভয়ে ভগবান এবং রাধারানী নিজেরাও তটস্থ থাকেন। ভগবান যত না রাধারানীকে ভয় খান, তার থেকে বেশি ভয় খান ললিতা মাকে, যে যদি না রাধারানীর দর্শন না হয়, রাধারানী মান করলে ভগবান ললিতা, ললিতা সখীর পেছনে পেছনে ঘোরা, ভাঙিয়ে দিন না, ভাঙিয়ে দিন না, মান বলুন না, আমি এরকম করিনি, আমি এরকম করিনি, একটু বলে দাও না, একটু বলে দাও না। তিনি নিজে যেতে সাহস পায় না মা রাধারানীর কাছে। দেখো, এই হচ্ছে ললিতাজির অধিকার। আর সেই ললিতা মায়ের আজকে জন্মদিন, আজকে তার প্রাকট্য দিবস। তাই আজকের দিনটিকে বলা হয় ললিতা সপ্তমী। তাই ললিতাকে আগে নিতে হয়, ধারণ করতে হয়, তবে গিয়ে মা রাধারানীকে পাওয়া যায়। তাই কালকে রাধা অষ্টমী, আজকে ললিতা সপ্তমী। আর এই ললিতা সপ্তমীতেই আমাদের এই শ্লোকের সাথে একেবারে এক হয়ে গেল যে আমরা যদি ভগবানের রমণ করতে চাই, নিত্য আমাদের যদি চিত্ত ভগবানের কথায়, তার গানে, তার লীলায় যদি রমণ করতে হয়, তাহলে মা ললিতাকে আগে প্রণাম জানাতে হয়, মা ললিতার আগে আশ্রয় নিতে হয়। হে ললিতে, তুমি আমাকে যোগ্যতা প্রদান করো, আমাকে অধিকার দাও, যাতে আমি ভগবত তত্ত্বকে, রাধা তত্ত্বকে, যাতে তাদের সেই রাস বিলাস যাতে অনুভব করতে পারি, দর্শন করতে পারি। হে মা, কৃপা করো। তাই ভগবানের এই বাক্য যে বোধয়ন্ত পরস্পরম, বারবার বোধের সাথে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে, এবং সেই আলোচনায় যখন নিজের মন তুষ্ট হচ্ছে, পুষ্ট হচ্ছে, যখন তার ব্যতীত অন্য কথা ভালো লাগছে না, সংসার চালাতে গেলে করতে হবে, প্রারব্ধ যে যেমন পেয়েছি, বলে নকরি কিউ কি, ইউ জরুরত পড়ি তো ইউ কি, उससे ওটা আমার তেমন ভাবে খুব বেশি প্রয়োজন নেই, প্রয়োজন কি, ভাগবতী কথা কোথাও একটুখানি শ্রবণ করতে না পারলে বড় ছটফট করে মন। এই ভাব যখন আসবে, জানবে মন আস্তে আস্তে ভগবানের রমণ করার ইচ্ছা প্রকট করছে, ভগবানের দিকে অগ্রসর হচ্ছে। তবেই গিয়ে
মদ্গত চিত্ত হওয়া যায়, তবেই গিয়ে মচ্চিত্ত হওয়া যায়, তবেই গিয়ে সমস্ত কথায়াংশ মাম, ভগবানই আসেন সমস্ত কথায়, সমস্ত কাজে, সমস্ত বিষয়ে। যা ভগবান চাইছেন, যা ভগবান বলছেন, যেভাবে ভগবত তত্ত্বকে আমাদের অনুভব করা প্রয়োজন, যা আমরা এই শ্লোকে, এই অধ্যায়ে পড়ছি, ভগবানের বিভূতিকে স্মরণ করা। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। Yes.